কি হলো? হাতে পেয়েও ছেড়ে দিলে? ছাড়েন, শুধু মেয়েটাকে বাদ দিয়ে ছেড়ে দেন, আর এমন মারো যেন উঠতে না পারে। এটা তুমি কি করলে মা? ওকে মিছিমিছি বানিয়ে বানিয়ে এতগুলো কথা বললে। এরপর যখন ও দেখবে অন্য একটা মেয়ের সঙ্গে ওর বিয়ে হচ্ছে, ও কি সেটা মেনে নেবে? মেনে নেবে। আমি ডাক্তার হয়ে ওর হাতে অসংখ্য চিত্র দেখেছি। একজন মার যে বুকের ভেতরে কি অবস্থা হয় তুই বুঝতে পারবি না। আমি কিন্তু সত্যিই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি। যে করেই হোক তোর আর কথা বলে ওকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসবো। তারপর একটা ছোট্ট ইনজেকশন, চোখ খুলেও তাকিয়ে দেখবে যে তোর সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে। কিন্তু সেটা তো আমার পক্ষে অপমানজনক হবে। আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না সুচি। আর তুই কিন্তু কিছুতেই আমার কথা অগ্রাহ্য করতে পারবি না সুচি। তা বলে আমায় এভাবে বলে দেবে? না না না, আমি কোনো কথা শুনতে চাই না। শুনুন, 24 ঘন্টার মধ্যে যদি আমার মেয়ে আর হবু জামাই ফিরে না আসে না, আপনাদের বাড়ি আমি জ্বালিয়ে দেবো। আর ওই আপনার ছেলে, আমি নিশ্চিত একটা পাগলা নেকড়ের মতো আমার মেয়ের পেছনে পড়ে আছে। দেখুন, আমার মেয়ে আর হবু জামাইয়ের যদি কিছু হয়ে যায় না, তাহলে আপনার ছেলেকে আমি জ্যান্ত জ্বালিয়ে দেবো। আপনি চেনেন না, একটা পাগল, লম্পট, চরিত্রহীন, একটা অসুস্থ মানসিকতার ছেলে। বাবা, কোথায় কোথায় ছিলি মা? কোথায় ছিলি মা? তুই কোথায় ছিলি? কেন কেন বুঝিস না তোরা? কেন বুঝিস না যে ছেলে মেয়ে বাড়িতে না থাকলে বাবা মায়ের কি অবস্থা হয়? হ্যাঁ, কি ভেবেছিস? তুই তুম করে কাউকে কিছু না বলে, আমাকে না বলে চলে গেলি। আচ্ছা, আমার কি আর সন্তান আছে? তোর যদি কিছু হয়ে যেত, আমি কাকে নিয়ে থাকতাম বল? এমনিতেই তো দুদিন বাদে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবি। ওই 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 রাস্কেলটা আমার চোখের সামনে দিয়ে তোকে বিয়ে করে নিয়ে চলে যাবে। যতদিন এখানে থাকার কথা ততদিন থাক। মানে তুই না থাকলে যে বাড়িটা আমার ফাঁকা ফাঁকা লাগে রে মা। তুমি বা কোথায় থাকো বাবা? এখানে আমিও তো তোমায় খুব মিস করি। তুমি ওর ওপর রাগ করে, ওর ওপর অভিমান করে বাড়িতে থাকো না, ওই বাড়িতে গিয়ে পড়ে থাকো। তখন আবার কেমন লাগে? তাই বাবার উপরে প্রতিশোধ নিচ্ছিস বল? হ্যাঁ, প্রতিশোধ নিচ্ছিস তুই? শাস্তি দিচ্ছিস বাবাকে? দেখো, একটা আধদামড়া ছেলে দুদিন বাদে বিয়ে করতে চলেছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙা করে কাঁদছে। আপনিও তো কাঁদছেন। এই আমি কাঁদছি আমার মেয়ের জন্য, তাতে তোমার কি? হ্যাঁ, আমিও কাঁদছি আপনারই মেয়ের জন্য। দেখো অবস্থা, দুটো ছেলে কিরকম কাঁদছে। শোনো, তুমি আমার মেয়েকে বিয়ে করছো, তুমি দেখো ও যেন কোনোভাবেই অসুখী না হয়, ওর চোখে যেন কখনো জল না পড়ে। এটা তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে।
আপনি ভাববেন না আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। আমার জন্য কখনো ওর চোখ দিয়ে জল বেরোবে না। আর যদি কখনো অন্য কারোর জন্য ওর চোখ দিয়ে জল বেরোয়, সে জল আমি মুছিয়ে দেবো, আমি কথা দিচ্ছি। গড প্লিজ, গড ব্লেস ইউ। হ্যালো, হ্যাঁ বলুন। কি? ওম তোরা ফিরে এসছে? সত্যি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। না না, ওসব ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আমি আসছি আপনাদের বাড়িতে। ও কেন? দরকার আছে। আপনার ওই কপট কুটিল শাশুড়ি মাটি আছেন তো? আসছে যে কার সাথে কথা বলছো? ও তোমার ওই গুণধর বেআইয়ের সাথে কথা হচ্ছে বুঝি। হ্যাঁ, ছেলের বউ ফিরে এসেছে। হ্যাঁ, তাতে এত হাসির কি হয়েছে? না উনি উনি আপনার খুব খুব প্রশংসা করছিলেন। আমার প্রশংসা উনি করছিলেন? হ্যাঁ হ্যাঁ, বলছিলেন যে কপট? হ্যাঁ খুব ভালো। না, একটা শয়তান। হ্যাঁ, বলছিলেন যে খুব মানে খুব খুব মহান, বলুন অভদ্র। খুব ভদ্র। হ্যাঁ বলেছি। উনি এসব কথা বলছে? হ্যাঁ, বিশ্বাস করা যায় না না সত্যি। হঠাৎ আমার কি আশ্চর্য, আপনি সত্যি কথাটা বলুন না। আঙ্কেল ছাড়ুন না, ছাড়ুন, এখন আর ঝগড়া করবেন না। এই তো কিছুদিন পর তো তোরা আমাদের বাড়িতে গিয়েই থাকবে, তাই না? শুনুন, আমি এখন রাখছি, আমি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, আর সেটাই তো আমার ভয়। তোমাদের বাড়িতে যাচ্ছি, তোমার ওই বুড়ি ঠাকুমা ডেঞ্জারাস মহিলা, আমি জানি। এখানে পুঁতে দিলে কোথায় গিয়ে গজাবেন শুধু ভগবান জানে। জেগে জেগে চলো, বেরোই, চলো। তোরা শোন না, তোর মা ফিরলে বলিস আমার জন্য একটু রান্না করতে, বুঝলি? মানে কটা দিন আমি এখানেই থাকবো। এই, তুমি এটা কি করলে? হ্যাঁ, তোমার হবু শ্বশুরকে তুমি চোখ মারলে? না না, আমি চোখ মারিনি। মানে আমি তো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আঙ্কেল আসছি। আমি না তোমার বাবাকে ফুটিয়ে নিয়েছি। মা কিন্তু আজকাল অসম্ভব রান্না করছেন, ভীষণ ভালো। নিজে হাতে কেক বেক করছেন, ফিশ ফ্রাই সেদিন কি ভালো বানিয়েছিলেন। আপনি ফিশ ফ্রাই খাবেন? মা, একদিন কিন্তু আপনার মিস্টার মল্লিককে ফিশ ফ্রাই বানিয়ে খাওয়ানো উচিত। না না, ওনার হাতের রান্না করা কিছু আমি খাবো না। ওই না না, বিষ টিস মিশিয়ে দিতে পারে। কি? আমি কিন্তু অলরেডি একজনকে নেমন্তন্ন করে ফেলেছি। কাকে? শ্রীকে। ভালোবাসা